এই হলো আমাদের সকালের পরিস্থিতি। দেখেন সকাল হওয়ার পরে কিরকম হয়ে গেল। এখানে আমাদের সকালের নাস্তা বসিয়ে দিয়েছে, যা আমরা একটু করে খাবো। নাস্তাগুলো এই জায়গায় রান্না হচ্ছে পিকনিকের মতো। সকালের নাস্তাটা খুব ভালোই লাগলো, বোনা কিছু আমার এমন কোনো ছবি নাই, সব ভিডিও। কারণ ওই যে আমার পিছন সাইডটা দেখতেছেন, ওই পিছন সাইডের দিকে আমরা যাবো। যে সুন্দরবনের যে ঘোরার যে জায়গাগুলো, এখান থেকে একটু নৌকা নিয়ে দেখেন ভাই কত বড় কলার ছড়ি, আনাজ কলার ছড়ি এটা। তো আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তো ওই যে ওই গাড়ি থেকে আমরা উঠবো, উঠার পর আমরা ঘুরতে বেরোবো। যে গাড়ি আছে, গাড়ি চলে আসলাম। এখানে কোনো সেতু নাই, সবার এই ফেরি দিয়ে চলতে হয়। যার যার যানবাহন গাড়িগুলি সেতু দিয়ে পার হতে হয়। তো আমাদের পিছনে যে বোটগুলো দেখছেন, এগুলো আপনারা আইসা নিয়ে এই জায়গা থেকে দামাদামি করে বলবেন, বলে নেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে, আপনার যেটা পছন্দ আপনারা দামাদামি করে নেবেন। কারণ তারা একটু গ্যাদারিং করে বেশি, যা কথা বলবেন তাই রাখতে হবে না, তো ওরা অনেক কাহিনী করে। দেখেন অনেক লোক, প্রায় সকাল হওয়ার সাথে সাথে অনেক লোক বেরিয়ে আসলো। সবাই যাবো আমরা ঘুরতে, ওরা কোনো পিকনিকের উদ্দেশ্যে আসছে, ওদের কোনো স্পন্সার সিস্টেমে ওরা আসছে। তো আমাদের লঞ্চ এখন ভরে গেল, আরেকজন আসতেছে, ওর জন্য ওয়েট করতেছি। ওই আসলে আমরা চলে যাবো। তো ওঠার পরে যে যার মতো ছবি টবি উঠাতেছে, ভিডিও করতেছে, জায়গা খুব সুন্দর, তাই সবাই ক্যামেরা বন্দি করে রাখতেছে জায়গাগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আপনারা যদি কেউ আসতে চান, এই যে এইসব ঘুরতে একবারে প্যাকেজ সিস্টেম আসবেন, তাহলে আপনাদের আরো বেশি ভালো লাগবে। এই জাহাজগুলো আপনার অনেক ভালো, ভিআইপি সিস্টেম, আপনার সব কিছু আপনার প্যাকেজের মধ্যে নিয়ে ওরা আপনাদের ঘুরাবে। জায়গায় দেখেন কত সুন্দর।
প্রায় পানি আর পানি, শুধু পানির আর পানি। যত সময় যাচ্ছে ততই আমরা আগে এগোতেছি সুন্দরবনের কাছাকাছি। আর খুব ভালো লাগতেছে সবারই, মনের উৎসাহ। সুন্দরবনে যাবে, বিভিন্ন প্রাণী পশু পাখি ওদের দেখবে, তারপর মনের ফিল্ড আনন্দ হবে। এই উদ্দেশ্যে সবাই আমরা চলে যাচ্ছি। কত গাছ পানি হবে মরে, আবার পানি ধরেও মরে। দেখেন তো ভাই, আপনার ঢুকলে রিক্সের মধ্যে থাকলে আপনার রিয়েলে দেখবেন। ওই ঘাটে আমরা যাবো, আর অনেকে আসছে আর আসতেছে। যে যে এখন আমরা এসে বলেছি আমাদের প্লেস মতো, তার মধ্যে আমাদের তো আমরা এখন নামবো। টিকিট দেখা যাক ভিতরে নামার পরে সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো এরকম দেখা যায়। ওই যে মানুষ ওই ঘুরেও বিল্ডিং উপরে থেকে দেয় মানুষ রাস্তা আর সুন্দরবনে আসলে আর কি কথা মাথায় রাখবেন, আপনারা যদি যার ব্যাগ ফোন টোন সব কিছু সাবধানে রাখবেন। কারণ আপনি লঞ্চ থেকে নামার পরে ওরা থাফা দিয়ে আপনার ব্যাগ নয়তো মোবাইল কিছু একটা নিয়ে যাবেন, আপনার চোখের বলে গো আপনি ভাবতেও পারবেন না। তাই আপনারা অতি ফার্স্টেই আপনাদের ব্যাগ এবং আপনাদের ফোন এগুলো সেফটি করে রাখবেন। কারণ ওরা ব্যাগ দেখলে ভাবে কি খাবার জানি নিয়ে যায়, কিন্তু নিয়ে এরকমভাবে যায় আপনি আর ওরা ধরতে পারবেন না। আমরা চলে যাচ্ছি গেটে। তো আমরা আস্তে আস্তে এগুচ্ছি, সামনের দিকে যাচ্ছি। ওই সামনে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। তো আপনারা আসবেন, এসে ফার্স্টে জায়গাতে টিকিট কাটবেন, টিকিট কেটে পরে ঢুকবেন, নয়তো পরে ধরতে পারলে অপমান করবে, নানান কিছু বলবে। তো আপনারা এত কিছু করে ধরুন। এই জায়গায় সব দৃশ্য এবং ম্যাপ সব দেওয়া আছে, মানে সুন্দরবনটা কিরকম। বানানো বাচ্চা হ্যাঁ, এই কই রাকিব, রাকিবের কই আপনাকে রিবন। আমরা সবাই এক ফ্যামিলির মধ্যে আটকিলাম, কারণ আমাদের তো একটু দেখাতো। কিরম স্বাদ কিরম লাগে, এত স্বাদ কে? তো হঠাৎ পানির তৃষ্ণা লাগলো, ওই জায়গায় পানির তেমন একটা সংকট, ডাব খেয়ে নিলাম পানির তৃষ্ণাটা মিটানোর জন্য।
রাকিব সেই সাপ আমারটা পারছে সুন্দরবন আইসা যদি হরিং এর সাথে দেখা না হয় তাহলে কি আর হয় যে হরিং এর দেখা হয়ে গেল তো বাঘও আছে এখানে দেখ রয়্যাল বেঙ্গল টাইগার ছবি তোলো আয় হ্যাঁ বাঘের দিকে কিছু কয় না ও আই সর্বনাশ কে? আমরা ফাইনালি ঢুকে গেলাম সুন্দরবনের ভিতরে কই কই প্রথমে দেখা হয়ে গেল হরিং এর সাথে গেটে ঢুকতে না ঢুকতেই ছেড়ে দেয় কুমুরে টেনশন হয়ে আছে এত মানুষ দেখে টেনশন হয়ে আছে আমরা আগ করেছি রে হ্যালো গায়েস, এখন আমরা এসেছি সুন্দরবনের সৌন্দর্য দেখতে। কিন্তু কুমুর আর কুমুর খালি হরিণও দেই না বাঘও দেই না হ্যাঁ সবাই জিমের এই যে শুয়ে রয়েছে। তো আমরা এখন কি জানি টাওয়ারটার নাম জানি কি ওয়াচ টাওয়ারে উঠবো এই যে সেই টাওয়ার এই টাওয়ারে এখন উঠবো প্রচুর পরিমাণ রোদ ছোটবেলা থেকে শুনছি যে সুন্দরবন বই বুঝতে অনেক নামটা শুনছি পড়ছি কিন্তু কোনো সময় আসি নাই আজকে ভাগ্য হলো আসলাম কিন্তু কুমির ছাড়া কিন্তু দেখতে পাইতেছি না দেখেন পরিবেশটা কত সুন্দর, উপরে উপরে ভিউটা অনেক সুন্দর। তো উঠার পরে সবাই দেখলাম এই জায়গায় সবাই ছবি টবি নিতেছে, ছবিগুলো খুব ভালো আসে। তো আপনারা আসলে ওয়াচ টাওয়ারে আসবেন, ছবি উঠাইবেন, চারপাশের ভিউ দৃশ্য নেবেন, ফিলটা নেবেন, খুব ভালো লাগবে। সবাই কিরকম সুন্দর করে ছবি উঠে যাচ্ছে, অনেকগুলো মানুষ আছে জায়গায়। আর এটা কিন্তু হালকা হালকা লাড়ে, আপনারা আবার ভয় পেন না যে নিচে লড়তেছে ভূমিকম্প হইতেছে, এরকম না, এটা হালকা একটু লাড়া খায়। কিছু বলো কিরকম লাগতেছে তোমার, তুমি জায়গায় আসলে ঘুরতে? সুন্দরবনের সৌন্দর্য কিরকম হয়েছে তোমার কাছে? এই
আসলেই মিস করি।
সাবধানে আসবেন, এই দুটা জিনিস কিন্তু প্রচুর পরিমাণ। মানে আমরা ওই দিকে গেলাম না, কারণ ওইদিকে যাওয়ার নিষেধ। যাবেন? তুমি তো তোমার তো বাঘের টুলে নিল বলে, তুমি তো বাঘ ধরে আমি বাঘ দেখে প্রায় ভয় পেয়ে গেছিলাম, কারণ রাস্তা ঢুকতে ঢুকতে বাঘের দেখা হলো, পরে আর বাঘ দেখলাম না। ফাইনালি আমাদের প্রায় অনেকটা ঘোরা শেষ, এখন আমরা বের হবো। আর সুন্দরবন অনেক বড় একটা জায়গা, যে আপনি ঘুরলে সারাদিন ঘুরতে পারবেন। সুন্দরবনের খাতে কম, তারপর বেরিয়ে গেছিলাম। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেলাম সুন্দরবন থেকে। তো আমরা এখনই আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। এখন আমরা চলে যাবো আমাদের সেই আরেকটা স্পটে। হ্যাঁ,
ইন্ডিয়ার তৈরি এই ইয়াগুলো আপনার ইন্ডিয়া থেকে আসে, মাছ নিয়ে আসে। দেখেন কোথাও কিরকম সুন্দরের। টিকটক করেন? হ্যাঁ, টিকটক লাগাবো কি। ইয়ামেন, তোমার কি অনেক গরম লাগতেছে নাকি? তো ঠান্ডা মান্ডা খাও, খাও খাও। ভাই সিংহের এত শক্তি, আমি এক খুশিতে আর মুয়ার বক্সটা দিছি। বোঝেন, সিংহের যে শক্তি আমার। ষোলো দিলাম। তাই আমরা একটা হোটেলের সন্ধানে আসলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন হোটেলটা। এখন আমরা এটাতে উঠবো, সবাই একটু রেস্টে থাকবো, তারপর আবার চলে যাবো।